কিছু চাইনিজের জন্য যা লাগবে আপনারা এখানে চলে আসতে পারেন। এটা একদম পোদ্দার কোটের সামনেই, জাস্ট রাস্তা দিয়ে ঢুকে ডান দিকে পড়বে পাউচাম, তো চলে আসবেন এখানে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমাদের ডেস্টিনেশন হলো কলকাতার, মধ্য কলকাতার কিছু ইউনিক জায়গা। তো এই জায়গাটা জেনারেলি লোকজন অত দেখায় না, বা এখানটা খুব কম লোকই চেনে। তো এই জায়গাটা হলো পোদ্দার কোট অঞ্চল, যেখানে সকালবেলা ট্রিনিটি বাজারের জন্য বিখ্যাত। তো সেরকম একটা জায়গায় এসেছি। আর আজকে আমার সাথে আবার আছে অরিন্দম আর সুস্মিতা। তো বেসিক্যালি আপনারা ভাবতে পারেন যে মানে আগের দিনের ব্লগটা তো দেখলেন, এদের একই ড্রেসে একই ইয়েতে এসেছি। তো একটা সিক্রেট আছে, সিক্রেটটা হলো অ্যাকচুয়ালি আমরা সেম দিনেই করছি ব্লগটা, বাট ডিফারেন্ট ডিফারেন্ট দিনে আপলোড করছি। এটাই হলো ব্যাপার, আর কিছুই না। কেননা বেশি দিন রোজ রোজ বেরোনো সম্ভব না এই সিচুয়েশনে। যারা খেতে ভালোবাসি, ফুডি, আমাদের একটা সেকশন মানে ভালো লাগে চাইনিজ খাবার খেতে। বাট আমরা অনেক সময় ভাবি যে বাড়িতে সেই সেম রেস্টুরেন্ট মতন টেস্ট কীভাবে আনবো। তো সেটা বলতে গেলে একটা সিক্রেট বলি, সেটা হচ্ছে এই দোকানটা পাউচং। এবং এই পাউচং থেকে আমাদের সব রেস্টুরেন্ট বলুন, বাড়ির জন্য বলুন, সস যায় বা আমরা সস কিনতে পারি, যেটা থেকে এক্স্যাক্ট রেস্টুরেন্টে চাইনিজের মতন আমরা ফ্লেভার পেতে পারবো। তো আমরা আস্তে আস্তে দেখি দোকানে যদি অ্যালাউ করে আমাদের কিছু দেখার জন্যে। আসুন দেখা যাক। ভ্যারাইটি জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। চিলি সস, টমেটো সস, ডার্ক সয়া সস, লাইট সয়া সস, এভরিথিং মানে যেটা একটা চাইনিজ রান্নায় লাগে সবই দেখতে পাচ্ছি। প্লাস সিরাপস, ফ্রুট সিরাপ, স্কোয়াশ, এই সব কিছু আমরা এখানে পাচ্ছি। এটা হচ্ছে ওদের রেট। মানে প্রচুর অপশান আছে, প্রচুর অপশান আছে। মানে চাইনিজ রান্নায় এর থেকে বেশি আর কিছু লাগবে না, এর থেকে বেশি কিছু লাগবে আর পুরো অথেন্টিক সব এগুলো। আপনি এখানেও দেখছেন অনেক কিছু আরও ডিফারেন্ট ডিফারেন্ট সসেস অ্যাভেলেবেল রয়েছে, চপস্টিক্স অ্যাভেলেবেল রয়েছে, বোলস অ্যাভেলেবেল রয়েছে, কুকিং ওয়াইন অ্যাভেলেবেল রয়েছে। দেখতে পাচ্ছেন মাশরুম, পাইনঅ্যাপেল স্লাইস, ফুড ককটেল, মানে কিছু এমন কিছু নেই যেটা এখানে পাওয়া যায় না। অরেগানো, চিলি ফ্লেক্স, ব্রেড ক্রাম্বস, কিছু নিচ্ছিস? হ্যাঁ, তো আমি এই একটা লাইট সয়া সস নিচ্ছি, ও রান্নার কাজে লাগবে। রান্নার কাছে লাগবে। হ্যাঁ, তো আপনাদের বলে দিই অরিন্দম কিন্তু খুব ভালো রান্না করে। তো আশা করি এটা দিয়ে কিছু রান্না করে খাওয়াবি খুব তাড়াতাড়ি। অবশ্যই খাওয়াবো। হ্যাঁ, তো আপনাদেরও দেখাবো যে কী রান্না করে খাওয়ায়। কিনে তো নিয়ে যাচ্ছে, যদি না ডাকে খেতে তাহলে আর কিছু বলার নেই। আরেকটা যেটা নিচ্ছি, দিস ইজ দি শেজওয়ান সস। এটা চাটনি নয়, এটা সস, এটা পিওরলি রান্নায় কাজে আছে। কী কী হতে পারে প্রিপারেশন এটা দিয়ে? এটা দিয়ে শেজওয়ান রাইস হতে পারে, বার্ন গার্লিক ফ্রাইড রাইস হতে পারে, শেজওয়ান চিকেন হতে পারে। ইভেন আমরা ড্রাই চিলি চিকেন করার সময় ওর যে বেস সস সেটা চেঞ্জ করে এটা ইউজ করতে পারি। এত কিছু শুনে তো খিদে পেয়ে গেল, এবার খেতে হবে খুব তাড়াতাড়ি।
भैया ये दुकान कितना पुराना है? हाँ? ये दुकान कितना पुराना है? बहुत पुराना दादा, हम लोग से पहले ही आया था। अच्छा अच्छा 1958 का ये। 1958 का, बहुत अच्छा। हम लोग तो नया है सब तो। और आप लोगों के पास और क्या क्या स्पेशली मिलता है वो आप भी बता दीजिए यहाँ पे। मैंने स्पेशल तो हम लोग का हुनान सॉस, चिली चिकन सॉस है, ये सब फिश सॉस, सब Chinese है। तो चाइनीज़ के लिए सब कुछ ही यहाँ मिल जाएगा, कुछ ऐसा चीज़ नहीं है जो नहीं मिलेगा ना। लोकल सब कुछ मिल जाएगा यहाँ पे। তো আপনারা শুনে নিলেন, তো কিছু চাইনিজের জন্য যা লাগবে আপনারা এখানে চলে আসতে পারেন। এটা একদম পোদ্দার কোটের সামনেই, জাস্ট রাস্তা দিয়ে ঢুকেই ডান দিকে পড়বে পাউচাম, তো চলে আসবেন এখানে। তো এটা দোকানের টাইমিংটা মানডে টু ফ্রাইডে 7:30 থেকে 7:30, রাত্রি 7:30, আর স্যাটারডে 7:30 থেকে 6টা অবধি, সন্ধ্যে 6টা। সানডে বন্ধ থাকে। আর এই নাম্বারটা আপনি যদি চান কল করে নিতে পারেন, ইনকোয়ারির জন্য বা কিছু অর্ডার করার জন্য কাছাকাছি যদি থাকেন এখানে কল করে নিতে পারেন। তো আমাদের এখান থেকে অরিন্দমের কেনাকাটা হয়ে গেল। আর তুই কী হয়েছে, তুই এত চুপচাপ কেমন? ও এত ভিড় দেখে ঘাবড়ে গেছে একটা কথা বেসিক্যালি। বলে দিই, এরকম যেমন পাউচং আছে, পাউচংয়ের ঠিক অপোজিটে আরেকটা দোকান আছে, এখন এটা বন্ধ কিছু কারণে, বাট ওটাতেও সেম আপনারা সব জিনিস পাবেন। আচ্ছা, মানে উল্টো দিকেও একটা কোনো দোকান আছে যেটা এখন বন্ধ। আর টেরিটি বাজারটা খুব ঠিক এই হলো অঞ্চলে। স্টার্টিংটা হচ্ছে এই জায়গা থেকে, এবার হ্যাঁ। এইখান থেকে গলি ধরে ওই দিকের গলি ধরে এগোবে। মানে বেসিক্যালি আপনি যখন এই পাউচাঙের এখানটা আসবেন, যদি সকালের দিকে আসেন 6টা 6:30টার মধ্যে, তবে এই অঞ্চলে দেখবেন প্রচুর জায়গা মানে দোকান বসে থাকে যারা মানে খাবার বিক্রি করে, ব্রেকফাস্ট, এখানে চাইনিজ ব্রেকফাস্ট বিভিন্ন রকমের অপশান পেয়ে যাবে। তো ওটা আমি কভার করবো একদিন, নিশ্চয়ই আসবো দিয়ে এখানে এসে ব্লগ করবো। বাট আপাতত আজকের জন্য এখন এই সন্ধ্যাবেলা কিছুই পাওয়া যাবে না। তো এই চত্বরটাই হলো টেরিটি বাজার চত্বর, কলকাতার ফেমাস টেরিটি বাজার চত্বর। তো এখানে আসতে ভুলবেন না। আর এখানে অনেকগুলো পুরনো অথেন্টিক চাইনিজ দোকানও আছে। তো এখন আমরা চেষ্টা করবো যদি কিছু দেখা যায়, আর না হলে দেখাবো নিশ্চয়ই, অন্য কোনো একদিন এসে দেখাবো। তো এইটা হলো এজরা স্ট্রিটের বিগিনিং। এখান দিয়ে আপনি ঢুকে ইলেকট্রনিক্সের পুরো মার্কেটটা এখানে, মানে যত মানে লাইট থেকে শুরু করে এলইডি আর যা যা পাওয়া যায়, লাইট ফাইট সব কিছু পাওয়া যায়। সব পাওয়া যায়, লাইটের ফিটিংস, ইনার থিংস, ডিফারেন্ট ডিজাইনার লাইট, সব কিছু এখানে পেয়ে যাবে। তো এখানে মানে সব কিছু খুব কম দামে পাওয়া যায়। এটাই হলো ফেমাস এজরা স্ট্রিট। মানে লোকে ঘর ফর সাজানোর জন্য এখান থেকে এসে নিয়ে যায়, কেন হোলসেলও অনেক কম দামে হয়। তো এখন এই প্রচণ্ড ভিড় আর মানে রাস্তার মধ্যে, তো এই জন্য আমরা এখন ভেতরে ঢুকছি না। আর এখন আমাদের কিছু কেনারও নেই বেশি। তো এই যে জায়গাটা দেখছেন, এটা হলো পোদ্দারকোট জাংশন। তো এখান থেকেই মানে পুরো পোদ্দারকোটের অ্যাক্সেসিবিলিটি, মানে টেরিটি বাজার বলুন, লাল বাজার বলুন, সব কানেক্টেড, সব রাস্তা এসে কানেক্টেড এই মোড়টায়। তো এখন পেছনে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, তাই জন্য আমি মানে আমার কথাটা ক্লিয়ার আসবে না। তো আপনাদের ছোটো বড় টাইম ল্যাপসই দেখিয়ে দিই। তো আমরা এখন মানে পোদ্দারকোটের ওই মোড়টা থেকে টুয়ার্ডস চাঁদনির দিকে যাচ্ছি। আর এখানে লালবাজারের বিভিন্ন মিউজিক্যাল মার্কেটটা শুরু হচ্ছে। তো আপনাদের দেখাচ্ছি এখানে কী কী মিউজিক্যাল মার্কেট আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে মোহিনী ফ্লুট হারমোনিয়াম, মায়া মিউজিক্যাল সেন্টার, এখান থেকে সব বিভিন্ন মিউজিকের দোকান শুরু হচ্ছে। তো এতক্ষণ আপনারা দেখলেন পুরো লাইটের দোকান, আর এখানে শুরু হচ্ছে মিউজিকের দোকান। তো এবং এই জায়গাটা শুধু মিউজিক নয়, এখানে আপনি দেখতে পাবেন প্রচুর ফার্নিচারের দোকান আছে। কলকাতা শহরের এটা একটা বিশাল বড় জাংশন বা বিশাল বড় জায়গা, যেখানে আপনি প্রচুর ফার্নিচার পাবেন এবং এদের রেঞ্জটা খুবই নমিনাল। হতে পারে আপনারা বড় মলে গিয়ে প্রচুর দামি ওই ফার্নিচার কিনতে পারেন, কিন্তু সেম জিনিস এখানে অনেক চিপে পাবেন। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে মানে এখানে আপনি সস্তায় অনেক কিছু পেয়ে যাবেন, যে লাইট বা ফার্নিচার সস্তায় চাইলে এখানে আসতেই পারেন। আর মিউজিকের জন্য আসতে পারেন, কারণ আমার প্রথম গিটার আমার জীবনের, সেটা আমি এখান থেকে কিনেছিলাম, অরিন্দমের সাথেই এসেছিলাম। কোন দোকান থেকে কিনেছিলাম? আমরা ওই দোকানে থেকে গেছিলাম, বাবা মিউজিক্যাল মার্ট। আচ্ছা, ওইদিকে আপনি দেখতে পাচ্ছেন বাবা মিউজিক্যাল মার্ট। তো ওই দোকানটায়, ওখান থেকে আমরা ফার্স্ট গিটার, আমার জীবনের ফার্স্ট গিটারটা কিনেছিলাম। তো গিটার বা হারমোনিয়াম বা সিনথেসাইজার, ড্রাম, এনিথিং আপনি মিউজিকের যদি কোনো কিছু চান, আমাদের ওদিকে অপশান আছে খুবই লিমিটেড। রোল্যান্ড বা মিউজিক ওয়ার্ল্ড কয়েকটা আছে,
বাট এখানে আসলে আপনি প্রচুর দোকান পাবেন আর প্রচুর সস্তায় প্রচুর ভ্যারাইটির জিনিসপত্র পাবেন। আপনি যদি মানে স্পেশাল টাইপ অফ মানে বিভিন্ন রকমের প্লেকট্রাম, বিভিন্ন রকমের স্ট্রিং, গিটার স্ট্যান্ড আর ছোটো ছোটো ইনস্ট্রুমেন্টের যে সাপোর্টগুলো, ওগুলো সব কিছু এখানে পেয়ে যাবেন অনেক নমিনাল রেঞ্জে। এমন কিছু নেই এখানে আপনার কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সার্ভিসের যে চার্জটা সেটাও খুব কম এবং এটা জেনুইনলি কাজটা করবে। এক্স্যাক্টলি। তো সার্ভিসের চার্জটাও কম, কাজটাও খুব ভালো এখানে। তো আপনারা একটু কষ্ট করে এখানে চলে আসতে পারেন নিজের গিটার নিয়ে, যদি কোনো সার্ভিসিং করাতে চান বা কিছু করতে চান, শুধু গিটার না যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তাহলে এখানে ডেফিনেটলি আসবেন। তো আমরা এখানে আরও কয়েকটা দোকান আপনাদের দেখাচ্ছি, তো দেখে নিন আর নিশ্চয়ই আসবেন এখানে। তো এই দিকটা হচ্ছে লালবাজারের পিছন দিকটা, লালবাজারের পিছন দিকের বিল্ডিংটা, আর এই সাইডে পুরো এই রাস্তায় পুরো মিউজিক দোকানগুলো। এই যে মেশিন যেগুলো আমরা দেখছি এগুলো বেসিক্যালি মন্দিরে ব্যবহার করা হয়, যেখানে ঢাক, ঘন্টা এগুলো একসাথে বাজতে পারে আরতি করার সময়। মানে অটোমেশন, বেশি অটোমেশন, পুরোহিতদের খরচা কমাতে অটোমেশন। তো এদিকে আর সামনে কিছু নেই, তাহলে আমরা এবার নেক্সট মিউজিক ওয়ার্ল্ডের দিকে যাই। হ্যাঁ। ঠিক আছে, তো আপনারা দেখতে হলে এদিকে পরপর কয়েকটা ভালোই মিউজিকের দোকান। তো এবার চলুন, আরও একটা বড় মিউজিকের দোকান আছে। তো এই জায়গাগুলো আপনাদের দেখাচ্ছি বেসিক্যালি এই কারণে যে কলকাতার বিভিন্ন স্পেশালিটি যে জায়গাগুলোর যে কোথায় কি পাওয়া যায় সেই জিনিসগুলো জেনারেলি কেউ জানে না, মানে অনেকেই জানে, জানে অনেকেই, আবার অনেকে জানেও না। তো তারা যাতে এই ভিডিওটা থেকে উপকৃত হয় তাই জন্য এটা দেখানোর চেষ্টা করছি। তো চলুন আর একটু দেখাই কী আছে। তো এটা মিউজিশিয়ান মল, এখানে আপনি সব রকম ইনস্ট্রুমেন্ট পেয়ে যাবেন। এটা এখানকার সবচেয়ে ফেমাস দোকান, প্রচুর রকম ইনস্ট্রুমেন্ট আছে ভেতরে, দেখতে পারবেন। যদি দেখি না ওনাদের কি প্রাইস আছে? মিনিমাম 16 কি ডাবল হ্যান্ডব্যাগ না সিঙ্গেল? ডাবলই তো হয়, সেটাই বলছি, সেটা 16 চলে আসবে। তো এই দোকানে মোটামুটি সব কিছু পাওয়া যায়, সব মিউজিকের, মানে এমন কিছু নেই যেটা এখানে পাওয়া যাবে না। আর বাকি যেটা পাওয়া যাবে না দাদাদের বলে দাদারা অ্যারেঞ্জ করে দেয়। আচ্ছা ওয়েস্টার্ন বেসিক আচ্ছা, ওয়েস্টার্ন বেসিক সব কিছু মানে এখানে মোটামুটি অ্যাভেলেবেল সবই। গিটারে তো প্রচুর ভ্যারাইটি দেখতেই পাচ্ছি, মানে ভ্যারাইটি রয়েছে বিভিন্ন রকমের দেখতে, মানে সব রকম স্টাইলেরও আছে। ইভেন এখানে সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা, তুই যে কোনো গিটার তুলে দেখে নিজের মতন করে নিতে পারিস, দ্যার ইজ নো ফোর্সিং না এটা ভালো ওটা খারাপ। এক্স্যাক্টলি, তো সেটা একটা বড়ই প্লাস পয়েন্ট, মানে তুমি নিজের চয়েস মতো নিতে হবে, কেউ জোর করবে না, যেটা জেনারেলি আমাদের ওদিকে এখানে দোকানগুলো সব করে। দাদারা যারাই থাকে তারা খুব জেনুইনলি তোকে রিভিউতে হেল্প করবে বা গাইড করবে কেনার জন্য, যেটা খুব দরকার। খুব দরকার। মানে অ্যাজ এ বিগিনার অনেক সময় লোকের কিছু ডাউট থাকে, তো দাদারা সেখানে গাইড করে দেবে। আমরা অনেক সময় কি করি, গিটার কেনার সময় আমাদের আশপাশে কোনো বন্ধু বা কারোকে জিজ্ঞাসা করি, সে তার অনুযায়ী তার কমফোর্ট অনুযায়ী গিটার মডেল সাজেস্ট করে, কিন্তু আমার বাজানোর জন্য কিরকম সাজেস্টিভ বা কি সেটা এখানে এই দাদারা খুব ভালোভাবে বুঝিয়ে তোকে গিটার দিতে ফেলে দাও। ফেলে কি করবো এরকম হেল্পফুল। আপনার নামটা বলুন দাদা? আচ্ছা, তো আপনি দিকদার সাথে এসে এখানে কন্ট্যাক্ট করতে পারেন কোনো মানে নতুন কিছু কিনতে চাইলে বা কিছু, তো এখানে পুরো আপনাকে গাইডেন্স সব কিছু দিয়ে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।
পাচ্ছি না, বাট এটা হচ্ছে কলকাতার একমাত্র কাস্টম মেড ভায়োলিনের দোকান। আপনারা যেরকম রিকোয়ারমেন্ট আসবেন বলবেন, ওনারা বানিয়ে দেয়। দেখি না দোকানটার নামটা দেখে নিতে পারেন, NN মন্ডল অ্যান্ড সন্স। সেখানে কাস্টম মেড ভায়োলিন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা বানিয়ে দেবেন। তো অরিন্দম এতক্ষণ ধরে আমাদেরকে এই জায়গা সম্বন্ধে জ্ঞান দিতে দিতে ক্লান্ত হয়ে গলা শুকিয়ে গেছে। তো এবার ফাইনালি ওটা জল খাচ্ছে, আর কী করবে বেচারা, পুরো ক্লান্ত হয়ে গেছে। আমারও কিন্তু গলা শুকিয়েছে, তো আমি আমার জন্য একটা ব্যবস্থা করে নিয়েছি। তো আমিও আমার জন্য ব্যবস্থা করে নিয়েছি, জলটা খাচ্ছি না, জল খেলে আবার টেস্টটা পাবো। তাই আমার ফেভারিট জিনিস ছোট্ট বড় নাকি। এর থেকে বেশি আরাম আর কিছু তো হয় না। এর থেকে বেশি আরাম শুধু একটা অন্য জিনিসে হয়, সেটা এখন বলতে পারছি না। বাট তো এখান থেকে বেন্টিক স্ট্রিট শুরু হচ্ছে। এটা ফেমাস ফর চাইনিজ জুতো। তো এই স্ট্রিটে প্রচুর চাইনিজ জুতোর দোকান আছে, যেমন এইখানে আপনি সামনে একটা দেখতে পাচ্ছেন, প্রচুর রকমের ভ্যারাইটি। আর এখানে আরও ফার্নিচার আর চাইনিজ জুতোর দোকানের জন্য এই জায়গাটা ফেমাস। তো আমরা এখন যাবো ওই বেন্টিক স্ট্রিট ধরে হাঁটতে হাঁটতে। কী হয়েছে, কী বাসি বলে সত্যি হয়? আমার মা বলেছিল আজকে এত গরম ওয়াইপস নিয়ে বেরো, হ্যাঁ, বাট আমি না, লাগবে না, মেঘলা থাকবে। কাল অব্দি মেঘলা ছিল, আজকে হঠাৎ করে এরকম গরম পড়ে যাবে, আর কি করা যাবে। এই যে দেখুন, একজন টায়ার্ড হয়ে কথা তো বলতেই পারছে না এমনি তো, আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। মারলে কি করা যাবে। আমার কিন্তু প্রচুর এনার্জি, আমি এখনও আরও মানে আমার বাড়ি অব্দি আমি হেঁটে চলে যেতে পারি ব্লগ করতে করতে, কেন আমি কখনো টায়ার্ড হই না। জায়গাটা হচ্ছে বেন্টিং স্ট্রিট। এখানে আমরা বেসিক্যালি দুটো জিনিস দেখতে পাই। একটা হচ্ছে এরকম ধরনের চাইনিজ জুতোর দোকান, এটা হচ্ছে অথেন্টিক চাইনিজ দোকান যারা বানায়, নট টু বি ইম্পোর্টেড ফ্রম চায়না। এরা নিজেরা বানায়, মাপ দেবেন, ওরা বানিয়ে দেবে। আর একটা হচ্ছে সাইকেল। আচ্ছা, সাইকেলের দোকানও এখানে প্রচুর, মানে যত রকমের সাইকেল আপনি সাইকেল হোলসেল মার্কেট, সাইকেলের হোলসেল মার্কেট, সস্তায় সাইকেল কেনার জন্য আর ভালো কোয়ালিটির সাইকেল এখানে পেয়ে যাবেন। কমলা সাইকেল মার্ট, মানে বুঝতে পারছেন, মানে এখানে সব রকমের সাইকেল, গাড়ি ফাড়িও আছে, সব মানে বাচ্চাদের খেলনা, ওগুলো অ্যাভেলেবেল। আর এখানে জুতো। তো এখানে একটু দেখতে পাচ্ছেন একটা সাইকেলের দোকান, ট্রিনিটি সাইকেলস। তাহলে এই অঞ্চলে প্রচুর সাইকেলের এরকম দোকান, আর সাইকেল আর চাইনিজ জুতোর দোকান। আর পাশে একটা কচুরি ভাজা হচ্ছে, বাট এখন এই মুহূর্তে আমাদের খাবার মানে খিদে নেই, নয়তো নিশ্চয়ই ট্রাই করে দেখতাম। আমরা এখন চলে এসেছি একদম চাঁদনি চকের যে মোড়টা, এখানটাই হলো ইমল। এটা পেছনে ইমল। তো ওইটা থেকে চাঁদনি স্টার্ট হচ্ছে। তো আমরা আজকে চাঁদনি যাচ্ছি না, তো টায়ার্ড অনেকটাই ঘুরেছি, তো আজকে অন্য কোথাও একটা যাবো। বাট চাঁদনি মার্কেটটাও নেক্সট এর মধ্যে খুব শিগগিরই আসবো, আর সেদিন পুরো চাঁদনি চকটা ব্লগ করে দেখাবো, যে এখানে কলকাতার বিগেস্ট মানে ইলেকট্রনিক মার্কেট বলা যায়। ইলেকট্রনিক মার্কেটই বলতে পারে। তো আজকের মতো এখানেই এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার নেক্সট ব্লগে দেখা হবে, যখন কোথাও একটা চলে আসবো এদিকে কলকাতা দেখাতে, বা কোনো কলকাতার কোনো খাওয়ার জায়গা আপনাদের দেখাবো। তো আপনারা সঙ্গে থাকুন, আর এতক্ষণ অবধি যদি ভিডিওটা দেখে আপনাদের পছন্দ হয় তাহলে লাইক বাটনটা হিট করুন, আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলে যদি নতুন হন। সাবস্ক্রাইব করতে হন, একদমই সাবস্ক্রাইব করবেন। তো সাবস্ক্রাইবটা করবেন, ভুলে যাবেন না কিন্তু। আর ওই বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনারা দেখতে পারবেন। এরকম অনেক ভিডিও আসবে কলকাতা সম্বন্ধে, অনেক নতুন নতুন জায়গা আপনাদের দেখাবো, আর নতুন নতুন জায়গায় খাবারও দেখাবো, যেগুলো আপনারা ট্রাই করতে পারবেন। তো এই চ্যানেলটা ফলো করুন, দেখুন, আর লাইক স্টে সেফ, বাড়িতে থাকুন, সাবধানে থাকুন, কিপ ইটিং, কিপ ট্রাভেলিং, কিপ ব্লগিং। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।